আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাকে ডেকে বলে, যখন কোন বান্দা তওবা করে সবচেয়ে বড় তওবা হলো, সবচেয়ে বড় ইস্তিগফার হলো তাওবা নাসুহা। এখন তাওবা নাসুহা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা থেকে বলতেছে, বান্দা রে তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করবা, গুনাহ মাফ পাইবার জন্য কার কাছে তওবা করব? একটু জবান খুলে বলেন না কে? যিনি আমাদের তওবাটাকে কবুল করিয়া আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন, তিনি কে? আরেকটা জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বাজার যখন মুমিন বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে, বান্দা যখন তওবা করবে, বললে এক নাম্বারটা করবে, দুই নাম্বারটা করবে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কিরাম তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এনেছে, আমার তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার তাওবায়ে নাসুহা, যেই তওবা আল্লাহ কবুল করে আমাকে দুইটা পুরস্কার দান করবেন, ওই তওবা কবুল হওয়ার জন্য শর্ত ছয়টা। কয়টা? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এনেছে যে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখক লেখেন, তাওবায়ে নাসুহা যখন আমরা করব, তাওবায়ে নাসুহা কবুল হওয়ার জন্য শর্ত হলো ছয়টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তাওবায়ে নাসুহার এক নাম্বার শর্ত হলো, যখন কোন বান্দা গুনাহের জন্য অনুতপ্ত হইবে, গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে হাজিরা দিবে, নিজেকে অনুতপ্ত করবে। যখন বান্দা গুনাহ মাফ পাইবার জন্য যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে তওবা করবে। তার মধ্যে এক নাম্বার হলো ওই বান্দার ওই মুহূর্তের মধ্যে যেই গুনার জন্য তওবা করবে, ওই গুনার জন্য বান্দার অনুতপ্ত হতে হবে। এখন অনুতপ্ত কাকে বলে? ওই বান্দা মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ। আমরাও জবানটা খুলে ওই আল্লাহকে একটু জবান খুলে ডাকি না, আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি ডাকবে, এরকম অনুতপ্ত হইবে। বান্দা যেখানে বসে আল্লাহকে ডাকবে, বলেন তো আল্লাহ ওই বান্দার ডাক শুনবে কিনা? বান্দা যদি ঘরে বসে বলে আল্লাহ শুনবে কিনা? ময়দানে বসে ডাকলে শুনবে কিনা? জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ শুনবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি রাতের গভীর রজনীতেও আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন মুমিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছেন, বাজার তুমি যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে আমাকে ডাকো, তার মধ্যে সন্দেহ নাই আমি রব্বুল আলামিন মুমিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেই। কারণ আমার যত রাত্র হয় আমি ঘুমাই না, দুনিয়ার প্রথম আসমানে এসে আমি বান্দাদেরকে ডাকি, বান্দারে কার কি লাগবে, কার কি জিনিসের প্রয়োজন, কে অসুস্থ আছো আমার কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। কার টাকা পয়সার প্রয়োজন, টাকার জন্য দোয়া করো। কার সম্পদের প্রয়োজন, সম্পদের জন্য দোয়া করো। যার যে জিনিসের প্রয়োজন, ঘুমটা ভেঙে যাওয়ার পরে এই বান্দা যদি সুন্দর করে ওযু করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করে। আল্লাহু আকবার। তারপরে এক নম্বর হলো কথাটা বললাম, যাকারুল্লাহ। আপনি যেথায় বসে মালিককে স্মরণ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় আপনার ডাক আমার মালিক শুনে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বান্দা
বান্দাদেরকে জান্নাত জাহান্নাম ফয়সালা করবে কি করবে? আওয়াজ দিয়ে বলেন। জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। এক নাম্বার শর্তের কথা বলতেছি, গুনার জন্য অনুতপ্ত হতে হবে। কি করতে হবে? আল্লাহকে স্মরণ রাখতে হবে। স্মরণ রেখে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এই মুহূর্তের মধ্যে যদি কোন বান্দা এরকম ভাবে আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে ডাকবে। কেন ডাকবে? কোরআন কারীমে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দা তুমি তোমার ওই নেতা আমার কাছে হাজির হও। দুনিয়াতে থাকা অবস্থায় যাকে তুমি সম্পর্কে বন্ধু বানাইছিলা, যাকে তুমি নেতা মানছিলা, যাকে অনুসরণ করেছিলা, ওই ব্যক্তিকে নিয়ে তোমার আমল নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। বান্দাকে যখন ডাকবে বান্দা হাজির হবে। আমল না মানে যখন বান্দা হাজির হবে কিয়ামতের ময়দানে বান্দার আমল নিয়ে বিবেচনা করা হবে। ঠিক কিনা? যার আমল ভালো হবে, যার আমলটা ভালো হবে, ওই ব্যক্তির আমল নামা ডান হাতে আসবে। আল্লাহু আকবার। ডাইরেক্ট সোজা কথা, যার আমল খারাপ হবে তার আমল নামা বাম হাতে আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দা তোমার আমলনামা হাজির করো। বান্দা আমলনামা হাজির করবে। বান্দার আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দিবে,